আসসালামু আলাইকুম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা গতদিনে ইউনিট 7-এর লেসন 1-এর উপরে ক্লাস নিয়েছিলাম, যেটা ছিল জয়নুল আবেদিনের উপরে। আজকে আমরা দি আর্ট অফ সাইলেন্স অর্থাৎ যে নীরব শিল্প অর্থাৎ পার্থপ্রতিম মজুমদার এর যে জনক তার উপরে আজকে আমরা যে ক্লাসটা নিব। সেখানে অনেকগুলো আনকমন আননোন ওয়ার্ড রয়েছে, বারে বারে বলেছি, এর আগেও বলেছি, তোমরা অবশ্যই কিন্তু খেয়াল করতেছো, আজকেও খেয়াল করবে যে দি আর্ট অফ সাইলেন্স মিনস যে সাইলেন্স দ্য ওয়ান কাইন্ড অফ পারফরমেন্স উইদাউট মেকিং এনি সাউন্ড, অর্থাৎ কোনো প্রকারের শব্দ না করেই হচ্ছে কোনো কিছু উপস্থাপনা করা। দ্যাট ইজ কল্ড আর্ট অফ সাইলেন্স। সো আর্ট অফ সাইলেন্স, হু ইজ দ্য ফাদার অফ দিস আর্ট অফ সাইলেন্স ইন বাংলাদেশ? উই ক্যান কল দ্য পার্থপ্রতিম মজুমদার। আমাদের আজকের যে লেসনটি আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে মূলত পার্থপ্রতিম মজুমদারের উপরে আমরা পড়ব, যেখানে রয়েছে তার টপিকটা রয়েছে আর্ট অফ সাইলেন্স। তো অবশ্যই এটা খুব কেয়ারফুলি দেখবে। এই ইউনিটটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার জন্য, আমি আবারও বলছি ইম্পর্টেন্ট। অ্যান্ড লেসন 1 জয়নুল আবেদিনের উপরে পড়েছি, আজকে আমরা পার্থপ্রতিম মজুমদার দি আর্ট অফ সাইলেন্স এর উপরে আমরা পড়ব। তো চলো শুরু করতে, তাহলে আজকে আমাদের এই ক্লাসটি আমরা স্লাইড শোর মাধ্যমে আমরা একটু দেখে আসি। Okay, here you can see the picture of a person, and its name is Mrinal Sen. He is an artist. Next, জহির রায়হান, আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জহির রায়হান। এখানে দেখতে পাচ্ছি একটা ছবি, আমাদের যার নাম হচ্ছে পার্থপ্রতিম মজুমদার। যে আর্ট অফ সাইলেন্সের যিনি অরিজিনেটর, তার নাম হচ্ছে পার্থপ্রতিম মজুমদার। নাও তাহলে বুঝতে পারছো আমরা আর্ট অফ সাইলেন্স এই লেসনের উপরে আমরা যে শুরু করতে আসছি সেটা লার্নিং আউটকামস। আমরা এই লেসনটি পড়ার পরে আমরা কি জানতে পারবো বা কী শিখতে পারবো সেটি হচ্ছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উইল বি এবল টু লিসেন টু টেক্সট ফর স্পেসিফিক ইনফরমেশন, describe a person, read and understand text through silent reading, ask and answer questions. এই বিষয়গুলো আমরা জানতে পারবো। ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং, প্রিমিটিভ রয়েছে একটা ওয়ার্ড। প্রিমিটিভ মানে হচ্ছে আদিম, অ্যানশিয়েন্ট। জেস্চার মিনিংটা হচ্ছে যে অঙ্গভঙ্গি, বডিল এক্সপ্রেশন অর সিগনাল মেড বাই বডি, লিমস অফ দ্য বডি, অর্থাৎ শরীর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে চিহ্ন বা এক্সপ্রেশন করা হয় তার নাম হচ্ছে জেস্চার। ইভলভ মানে হচ্ছে বিকশিত হওয়া, দ্যাট মিন্স ডেভেলপ, কোনো কিছু ফুটে ওঠা, প্রস্ফুটিত হওয়াকে বলা হয় ইভলভ। ফ্যাসিনেট মানে হচ্ছে চার্ম, অর্থাৎ মুগ্ধ করা, আকর্ষিত করা, ফ্যাসিনেট করা, এটসেট্রা। ডেপিক্ট মানে হচ্ছে কোনো কিছু বিস্তারিত বিবরণ, চিত্রিত করা, ইলাস্ট্রেট, এক্সপ্লেইন, এটসেট্রা। এনথিউজিয়াস্টিক্যালি মিনস এগারলি, অর্থাৎ উৎসাহের সাথে, আগ্রহের সাথে। ফোররানার, পার্থপ্রতিম মজুমদার ইজ দ্য ফোররানার অফ আর্ট অফ সাইলেন্স, অর্থাৎ পথিকৃৎ বা অগ্রদূত, পায়োনিয়ার বলা হয়। মাইম হচ্ছে এখানে একটা ওয়ার্ড। মাইম মিনস টু অ্যাক্ট উইদাউট মেকিং এনি সাউন্ড, অর্থাৎ কোনো কিছু শব্দ না করেই যে কোনো পারফরমেন্স করাকে বলা হচ্ছে মাইম। মূকাভিনয়, যেটাকে বাংলা হচ্ছে বলা হয় মূকাভিনয়। ফোর রানার আমরা আরেকবার দিয়েছি ওয়ার্ডটা। ফোর রানার পারসন হু স্ট্যান্ডস বিফোর অ্যান্ড ইনফ্লুয়েন্স হিজ ফলোয়ার্স, অর্থাৎ যে তার যারা অনুসারী রয়েছে তাদেরকে প্রভাবিত করে এবং যে সামনে থাকে এবং সামনে থেকে যে নেতৃত্ব দান করে তাকে বলা হচ্ছে ফোর রানার। লেজেন্ডারি হচ্ছে কিংবদন্তি সুলভ, অর্থাৎ মিথিক্যাল বা মিথোলজিক্যাল। সলো মানে হচ্ছে একক। সলো সামথিং দ্যাট ইজ পারফর্মড বাই অনলি ওয়ান পারসন, অর্থাৎ এখানে যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে কোনো কিছু উপস্থাপন করাকে বলা হয় সলো। ইটস ওয়ান কাইন্ড অফ পারফরমেন্স মেড বাই এ সিঙ্গেল পারসন। রিদম মিনস স্ট্রং রেগুলার প্যাটার্ন অফ সাউন্ড অর মুভমেন্টস, অর্থাৎ ছন্দ, তাল বা লয়কে বলা হচ্ছে রিদম। এয়ার, এখানে একটা ওয়ার্ড রয়েছে এয়ার মানে হচ্ছে সম্প্রচার করা। অ্যাকর্ডিং টু দ্য টেক্সট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইজ টেলিকাস্ট অর ব্রডকাস্ট, সম্প্রচার করা।
Read the text and choose the correct answer. Before the beginning of human language, communication took place between human through signs and gestures. অর্থাৎ যখন ভাষার প্রচলন শুরু হয়নি তখন মানুষ তাদের বিভিন্ন চিহ্ন নিদর্শন বা শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের যোগাযোগটা সম্পন্ন করত. As humans began to use their vocal cords, these silent gestures were no longer used as the primary means of communication. যখন মানুষ কী করলো, তাদের যে ভোকাল কর্ড অর্থাৎ কণ্ঠস্বর ব্যবহার করতে শুরু করলো, তখন এই সাইলেন্ট জেস্চার ওয়ার নো লঙ্গার ইউজড, এটা কিন্তু আর যে যোগাযোগের প্রাথমিক মাধ্যম হিসাবে সেগুলোকে আর ব্যবহার করা হলো না বা আর হয়নি. বাট দিস ডিড নট কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার, কিন্তু এগুলো কিন্তু একেবারে চিরতরে কিন্তু হারিয়ে যায়নি. দে ইভলভড অ্যাজ এ ফর্ম অফ আর্ট, সেগুলো একটা শিল্পের একটা মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে. হুইচ কেম টু বি নোন অ্যাজ মাইম, যেটাকে বলা হচ্ছে যাকে আমরা বলছি মাইম বা মূকাভিনয় বা একক অভিনয় উইদাউট মেকিং এনি সাউন্ড. In a Bangladeshi village, a little boy came to know about mime as he watched a performance in his village. বাংলাদেশের একটি গ্রামে ছোটো একটা ছেলে কেম টু নো, জানতে পেরেছিল অ্যাবাউট মাইম, অর্থাৎ এই মাইম সম্পর্কে তিনি জানতে পেরেছিলেন যেহেতু তিনি দেখেছিলেন হি ওয়াচড এ পারফরমেন্স ইন হিজ ভিলেজ, তার গ্রামে সে একটা পারফরমেন্স দেখেছিল যার মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন এই মাইম সম্পর্কে. হি ওয়াজ সো ফ্যাসিনেটেড বাই দ্য শো, এই শোয়ের মাধ্যমে তিনি অতিমাত্রায় মুগ্ধ হয়েছিলেন. দ্যাট হি ওয়াজ ডিটারমাইন্ড টু মাস্টার দিস আর্ট, এই শিল্পকে রপ্ত করার জন্য তিনি দৃঢ় সংকল্পবদ্ধ বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন. দ্য নেম অফ দ্যাট লিটল বয় ওয়াজ নান আদার দেন, সেই ছেলেটির নাম আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের পার্থপ্রতিম মজুমদার. দ্যাট ওয়াজ টোল্ড বিফোর রিডিং দ্য টেক্সট. মজুমদার ইজ আনডাউটেডলি আ ফোররানার ইন দ্য ফিল্ড অফ মাইম ইন বাংলাদেশ. আমি যেমনটা আগে বলেছি যে হু ইজ দ্য ফাউন্ডিং ফাদার অফ আর্ট অফ সাইলেন্স, দ্য উই ক্যান কল মজুমদার ইজ আনডাউটেডলি এ ফোররানার ইন দ্য ফিল্ড অফ মাইম ইন বাংলাদেশ. অর্থাৎ এই যে মূকাভিনয়ের যে শিল্পটি, সেখানে মজুমদারকে বলা হচ্ছে ফোররানার বা পথিকৃৎ বা অগ্রদূত. হি স্টার্টেড অ্যাজ আ মিউজিশিয়ান অ্যান্ড হিজ কিন সেন্স অফ রিদম হেল্পড হিম টু লেট হিজ লিম্ব মুভ অ্যান্ড এক্সপ্রেস হিজ থটস থ্রু জেস্টার্স. কোন জিনিস তাকে এই যে কাজে সাহায্য করেছিল, আমরা যে প্রশ্নটা এর একটা কোশ্চেন রয়েছে এখানে, যে হি স্টার্টেড অ্যাজ এ মিউজিশিয়ান, তার ক্যারিয়ারটি তিনি শুরু করেছিলেন কিন্তু একজন সঙ্গীত শিল্পী হিসাবে. বাট অ্যান্ড হিজ কিন সেন্স অফ রিদম, ছন্দের প্রতি তালের প্রতি তার যে একটা দক্ষতা রয়েছে সেটা তাকে সাহায্য করেছিল. টু লেট হিজ লিমস, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নড়াচড়া করাতে, এবং অ্যান্ড এক্সপ্রেস হিজ থটস থ্রু হিজ জেস্টার, তার অঙ্গভঙ্গির মাধ্যমে তার এক্সপ্রেশন বা মনের ভাবটা অন্য কাউকে বোঝাতে তিনি সক্ষম হয়েছিলেন. পার্থপ্রতিম মজুমদার ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি টু টেক আপ মাইম অ্যাজ এ প্রফেশন. পার্থপ্রতিম মজুমদার হচ্ছে এই মাইমকে, অর্থাৎ প্রথম হচ্ছে মাইম এটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছিলেন কিন্তু উনি. He performed in a number of television shows in Bangladesh and gained popularity. বাংলাদেশের টেলিভিশনে কিন্তু অসংখ্য পারফরমেন্স তিনি করেছেন এবং গেইন পপুলারিটি অর্থাৎ জনপ্রিয়তা অর্জন করেছেন. ইন হিজ মাইমস, তার মূকাভিনয়ের মধ্যে মজুমদার ডেপিক্টেড দ্য ডে টু ডে লাইফ অফ পিপল, মানুষের দৈনন্দিন জীবনের চিত্র তিনি ফুটিয়ে তুলতেন. দেয়ার স্যাডনেস, তাদের দুঃখ কথা, টিয়ার্স, তাদের যে অশ্রু, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার হ্যাপিনেস অ্যান্ড লাফটার, তাদের সুখ এবং তাদের হাসি কান্না দুঃখ এগুলোতে তিনি ফুটিয়ে তুলতেন. মজুমদারস টার্নিং পয়েন্ট কেম ইন 1979, অর্থাৎ মজুমদারের যে ঘুরে দাঁড়াবার সময়টি এসেছিল 1979 সালে, হোয়েন হি ওয়াজ আস্কড টু গিভ আ সলো পারফরমেন্স অ্যাট বাংলাদেশ শিল্পকলা একাডেমি. বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যখন তাকে একটা একক অভিনয় করতে বলা হয়েছিল, তখনই তার ক্যারিয়ারের মোড়টি ঘুরে যায়. দ্য ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর টু বাংলাদেশ অ্যাট দ্য টাইম, মিস্টার লোইক মরিও, হ্যাপেন টু বি অ্যামাং দ্য অডিয়েন্স. লোইক মরিও ছিলেন তখন ফ্রান্সের অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত, তিনি দর্শকের মধ্যে তখন ওখানে উপস্থিত ছিলেন. মিস্টার মরিও নোটিস দ্য ট্যালেন্ট ইন মজুমদারের মধ্যে তার যে প্রতিভাটা রয়েছে তিনি প্রত্যক্ষ করেছিলেন. ইন 1981
1911 সালে দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট অফার্ড হিম আ স্কলারশিপ সো দ্যাট তাকে একটা স্কলারশিপ দেওয়া হয়েছিল যাতে সো দ্যাট হি কুড গেট প্রফেশনাল ট্রেনিং ইন মাইম, যাতে সে এই মাইমের উপরে পেশাগত একটা প্রশিক্ষণ সে গ্রহণ করতে পারে। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আ স্টুডেন্ট ওয়াজ গ্রান্টেড আ ফ্রেঞ্চ স্কলারশিপ ইন মাইম। ইনি কিন্তু তখন সর্বপ্রথম যে মাইমের উপরে প্রথম তাকে স্কলারশিপ দেওয়া হয়েছিল। এমসিকিউটা এরকম হতে পারে যে হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু বি গ্রান্টেড এ ফ্রেঞ্চ স্কলারশিপ ইন মাইম। Majumdar started his training under the legendary Masterio. Masterio means master. Tini de Croix. Through de Croix, he met another celebrated mime artist named Marcel Marceau. অর্থাৎ মার্সেল মার্সিও এবং হচ্ছে টিনি ডি ক্রক্স তার ছিলেন হচ্ছে প্রশিক্ষক, যাদের মাধ্যমে তিনি এই প্রশিক্ষণগুলো গ্রহণ করেছিলেন। মার্সিও ওয়াজ ট্রান্সফর্মড মডার্ন মাইম বাই টেকিং ইট অ্যান আনইমাজিনেবল হাইট। অর্থাৎ মার্সিও হচ্ছে মাইম শিল্পটাকে একটা অনন্য উচ্চতায় তিনি পৌঁছে দিয়েছিলেন। মার্সিও ওয়াজ ভেরি ইমপ্রেসড বাই দ্য ইয়াং বাংলাদেশি ট্যালেন্ট। মার্সিও হচ্ছে বাংলাদেশের এই ছেলেটার প্রতিভায় তিনি চরমভাবে মুগ্ধ হয়েছিলেন। অ্যান্ড অফার্ড হিম আ প্লেস ইন হিজ স্কুল ফর মাইম, এবং তার স্কুলে একটা তাকে স্কুলে শিক্ষকতা করার জন্য তাকে অফার করেছিলেন স্কুল, যে তার নাম ছিল যে ইকোলো ইন্টারন্যাশনাল ডি মেমোড্রাম ডি প্যারিস মার্সেল মার্সিও। দিস মাইম স্কুল ইজ দ্য বিগেস্ট অ্যান্ড দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ যে স্কুলটি হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বড় একটা স্কুল। ডিউরিং হিজ 3-year ট্রেনিং পিরিয়ড মজুমদার প্র্যাকটিস 16 to 18 hours daily till each and every bone in his body would feel like breaking. যতক্ষণ না তার শরীরের প্রত্যেকটা হাড়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানে ব্রেকিং অর্থাৎ ভাঙার মতো অবস্থা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সে 16 থেকে 18 ঘন্টা প্রতিদিন তিনি এই মাইমের উপরে প্রশিক্ষণ ইনি প্র্যাকটিস বা অনুশীলন বা চর্চা করতেন। Look at the pictures in your textbook of Parthobodh Majumdar. Work in pairs and discuss the following questions from the text. Now write a short description of Parthobodh Majumdar. তোমরা ট্রাই করবে যে পার্থপ্রতিম মজুমদারের উপরে একটা সংক্ষিপ্ত নোট তৈরি করার, যে একটু সার্চ দিয়ে তার সম্পর্কে জেনে মিনিমাম 10 সেন্টেন্সেস এর মধ্যে তোমাদেরকে একটু জাস্ট জানা যে হু ইজ দ্য পারসন অ্যান্ড হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন টু দ্য লিটারেচার এটসেট্রা। Here's some important word. Before the use of speech, communication took place through dash language. Written, sign, spoken, art. অবশ্যই যে যখন ভাষা আবিষ্কার হয়নি তখন মানুষ কিসের মাধ্যমে তাদের হচ্ছে এই মানে যোগাযোগটা করতো। কমিউনিকেশন টুক প্লেসটা কীভাবে হতো? আমরা এখানে অবশ্যই উত্তরটা পাচ্ছি যে সাইন, অর্থাৎ কোনো চিহ্ন বা বডিল এক্সপ্রেশন করার মাধ্যমে। মাইমিং ইজ এ ড্যাশ। মাইমিং ইজ এ সলো পারফরমেন্স, ড্রামা উইদাউট সাউন্ড, মিউজিক, রিসাইটেশন। মাইমিং হচ্ছে উইদাউট সাউন্ড, ড্রামা উইদাউট এনি সাউন্ড। হু ওয়াজ নট পার্থপ্রতিমস ট্রেনার? আমরা পার্থপ্রতিম মজুমদারের কে ট্রেনিং করেনি বা তাকে ট্রেনিং দেয়নি কে? এখানে মার্সেল মার্সিও রয়েছে, যোগেশ দত্ত রয়েছে, লোইক মরিও, এটিনি ডি ক্রক্স এটসেট্রা। দ্য ওয়ার্ড এনথিউজিয়াস্টিক্যালি স্ট্যান্ডস ফর, এনথিউজিয়াস্টিক্যালি মিনস ইন্সপায়ারিংলি, সাইমালটেনিয়াসলি, স্পন্টেনিয়াসলি, স্পেশালি। অর্থাৎ এটা হবে হচ্ছে উৎসাহের সাথে, দ্যাট মিনস স্বতঃস্ফূর্ত অথবা স্পন্টেনিয়াসলি। কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার শুড গো ক্লোজেস্ট টু, অর্থাৎ এই কোন ওয়ার্ডের সাথে এই ফ্রেজটি কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার। এক্সটিংক্ট, দ্যাট মিনস বিলুপ্ত হয়ে যাওয়া। হোয়াট ইজ মাইম? হোয়াট হেল্পড মজুমদার টু এক্সপ্রেস হিমসেলফ ক্লিয়ারলি হোয়াইল পারফর্মিং মাইম?
What did he depict through his performance at the beginning? Why was French ambassador impressed when he saw Mojumdar's performance? মানে মজুমদারের পারফরমেন্স যখন দেখেছিল তখন কেন তিনি মুগ্ধ হয়েছিলেন? Describe the awards in art and culture that মজুমদার received. Why were they given to him? কেন তাকে সেগুলো দেওয়া হয়েছিল? Write a paragraph. Whom you know as a mime. He may lives in your locality. If you do not know anyone, read about such a person and make a paragraph about him. সবাই ভালো থাকো, সুস্থ এবং সুন্দর থাকো, সেই শুভকামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।